নমস্কার, আমি অর্পিতা ঘোষ, কাকিনাড়া নিবাসী, উত্তর 24 পরগনা। মনের মানুষ লোকসংস্কৃতি একাডেমির বিশেষ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ কবিকণ্ঠে আমি আমন্ত্রিত। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় মনের মানুষ লোকসংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, নদিয়া জেলার রানাঘাটের অন্তর্ভুক্ত রঘুনাথপুর ধানতলা নিবাসী কবি শ্রী অনুপ মণ্ডল মহাশয়কে। আমার স্বরচিত কবিতার এই অনুষ্ঠান আমি শুরু করছি। আমার প্রথম কবিতা, যেহেতু এখন বর্ষাকাল, তো একটু বৃষ্টি নিয়েই কবিতাটা হয়ে যাক। তো বৃষ্টি নিয়ে একটা কবিতা আমি প্রথমে আবৃত্তি করছি। আমার স্বরচিত কবিতা বৃষ্টি। মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও, বৃষ্টির মতো শীতল কোমল, তুমি ঝরে পড়ো আকাশ হতে, আবার মেঘ হয়ে আকাশেই ফিরে যাও। তোমার স্পর্শে জাগুক ধরা নবপ্রাণে, হৃদয় ফুটুক চির বসন্ত ফুলের মতন। তুমি ঝড়ো রিমঝিম রিমঝিম, স্বর্গ সুধায় মাতুক মন, জীবনের স্বরূপ হোক উন্মোচন। তুমি বৃষ্টি হয়ে ঝরো অঝোর ধারায়, আমার সর্বাঙ্গে যাও ছুঁয়ে, মেঘ হয়ে তুমি আবার ফিরে যাও। প্রচণ্ড গ্রীষ্মের পর শুকিয়ে যাওয়া প্রকৃতিকে বর্ষা একরাশ সজীবতা ও প্রাণ শক্তি নিয়ে আসে। আমার পরবর্তী কবিতাটি ইচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি ইচ্ছে তো থাকেই। তো সব ইচ্ছে তো সবার পূরণ হয় না, কিছু হয়, কিছু অপ্রাপ্তি থেকে যায়, কিন্তু ইচ্ছে হতে তো কোনো মানা নেই। আর আমার মনে হয় যে আমাদের জীবনে ইচ্ছেটা না থাকলে আমাদের বাঁচার আশাটাই হয়তো শেষ হয়ে যেত। তো আমার পরবর্তী কবিতা ইচ্ছে। একটা খোলা আকাশ থাকুক আমার, ইচ্ছের ডানা মেলে আমি ভেসে যাব তার বুকে। একটা পাহাড় চাই আমার, দৃঢ় দীপ্ত ঋষিসুলভ তার ভঙ্গি, শ্রদ্ধা বনত মাথায় থাকুক আশ্বাসের হাত। একটা সাগর আমার হোক, দিগন্ত ব্যাপী যার বিস্তার, আমি উচ্ছল নদী শান্ত হয়ে মিলব মোহনায়। একটা আস্ত রামধনু যদি পাই, মনের সাদা ক্যানভাসে সাতরঙা জল ছবি স্বপ্ন আঁকি। সূর্যটা আমার চাই, প্রভাতী আভায় পূর্বরাগের ছোঁয়া, মধ্য গগনে সোনালি ছটায় স্নান, সন্ধ্যার আগের অদূরে পরশ মেখে নতুন করে প্রভাতের আহ্বান। এক টুকরো মেঘ যদি পাই, মনের মেঘের সাথে হোক তার ভালোবাসা, বৃষ্টি হয়ে অঝোর ধারায় নামুক, স্মৃতির বিষাদ ধুইয়ে দেওয়ার আশা। জীবন তরীর খেয়াল খুশির দোলায় ইচ্ছেগুলো সঙ্গী হয়ে থাকুক, বুকের মাঝে অনুভূতির মেলায় ইচ্ছেগুলো ইচ্ছে মতো বাঁচুক। সত্যি ইচ্ছেগুলো না বাঁচলে আমাদের জীবনটা অর্থহীন হয়ে যায়। তাই ইচ্ছেটা সবসময় আমাদের মনে অবশ্যই রাখা দরকার। সেটা হয়তো পূরণ হয়, কিছুটা হয় না। তাই ইচ্ছেটা আমাদের রয়েই যায় মনের কোণে। এটাই আমাদের জীবন, চাওয়া পাওয়া, কিছু চাওয়া কিছু না পাওয়া। আমার পরবর্তী কবিতা প্রয়োজন। আমাদের জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন, যাকে সব কিছু উজাড় করে দেওয়া যায়। আমার কল্পনায় এই প্রয়োজন কবিতাটি, এটি আমার শেষ কবিতা আবৃত্তি করছি। প্রয়োজন। তোমাকে ভীষণ প্রয়োজন, যেমন নদী চাই তার অবিরল স্রোত, যেমন বৃক্ষ চাই বাতাসের ছোঁয়া, যেমন কান্ত বিকেল চাই সূর্যাস্তের রঙে
গা ভেজাতে। তোমাকে প্রয়োজন, কারণ তুমি আমার নিঃশব্দ উচ্চারণের প্রতিধ্বনি, আমার সমস্ত ভাঙাচোরা শব্দের পাশে থাকা নরম এক আশ্রয়। তুমি না থাকলে শব্দগুলো নিঃশব্দ হয়ে যায়, আলো কেমন জানি ধূসর হয়ে পড়ে। তোমার চোখে তাকালে মনে হয় সমস্ত পৃথিবীর শান্তি সেখানে গলে আছে। একটা নীরব ভালোবাসা, যা বলার নয়, যা শুধু অনুভব করা যায়। নিঃশ্বাসের গভীরে তোমাকে ভীষণ প্রয়োজন, কারণ তুমি আমার না বলা ভাষার কষ্টের মতো ভাষা। তুমিই সেই একমাত্র মানুষ যার কাছে আমি বিনা দ্বিধায় নিজেকে হারাতে পারি। তোমাকে প্রয়োজন, কারণ পৃথিবীর যত দূরত্ব, যত ভিড়, যত সময়ের বাধা, সব পেরিয়ে তোমার কাছে ফেরাটাই আমার পরম প্রার্থনা। তুমি ছাড়া আমার সমস্ত নীরবতা কেবল শূন্যতার প্রতিধ্বনি। তোমাকে প্রয়োজন, তোমাকে ভীষণ প্রয়োজন। যেমন ভালোবাসা চাই চিরকাল বেঁচে থাকতে, যেমন হৃদয় চাই একটা নাম উচ্চারণ করে বেঁচে থাকতে, আর সেই নামটা প্রতিবারই কেবল তুমি, প্রতিবারই কেবল তুমি, তুমি, তুমি। তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আমার ভীষণ প্রয়োজন, তোমাকে আমার প্রয়োজন। নমস্কার, আমার স্বরচিত কবিতার এই অনুষ্ঠান আমি আজকে এখানে শেষ করছি। মনের মানুষ লোকসংস্কৃতি একাডেমির সকল সদস্যকে আমার জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।